ছয় ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে। যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। যদি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না, কারণ ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে, হেফাজত করবে। তাহলে ছয়টি কোয়ালিটি, এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে, তাদেরকে ফেরেশতারা হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন, দুনিয়া তো ভালো রাখবেন, আখিরাতও ভালো রাখবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে যারা ওযু করে রাতে ঘুমাতে যায়। ওযু করে যে ব্যক্তি ঘুমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা সারা রাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? জাস্ট শুধু ওযু করে ঘুমাবেন। ওযু এমন একটা ইবাদত, আপনি যখন কুলি করতেছেন মুখ দ্বারা যে গুনাহ হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে, পানির ফোঁটার সাথে সাথে সেই গুনাহ ঝরে পড়ে যায়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করতেছেন, চোখ দ্বারা যে গুনাহ করেছেন এগুলো ঝরে পড়ে যায়। হাত ধৌত করতেছেন, হাত দ্বারা যে গুনাহ করেছেন সেগুলো ঝরে পড়ে যায়। সুতরাং এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এজন্য এক নাম্বার হচ্ছে সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। যারা ওযু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে, সেই ফেরেশতা সর্বদা তার জন্য দোয়া করতে থাকে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে। আপনি ফজরের নামাজ পড়েছেন, কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তায় আছেন, কখন জোহরের আযান দিবে আপনি জোহরের নামাজ পড়বেন। এই যে নামাজের প্রতি আপনার টান, নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমে নিচে ছায়া দিবেন। 3 নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে। তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একেবারে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে। আযান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায়। অনেকে মসজিদে আযান দেওয়ার আগেই চলে যায়। আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ। আপনি মসজিদে আযান দেওয়ার আগে চলে গেলেন, সেখানে একটু জিকির আজকার করলেন, নফল নামাজ পড়লেন। যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন, এই ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ওই ব্যক্তির কোনো টেনশন থাকে না। যখন আপনি টেনশনে পড়ে গেছেন, মানসিকভাবে অশান্তিতে আছেন, ঋণের বোঝায় জর্জরিত, আপনি কোথাও যাবেন না, মসজিদে যান, ওযু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন, নামাজের জন্য অপেক্ষা করেন। যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে থাকবে, আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে, আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও, আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও, আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি তার উপর রহমত নাযিল করো। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এজন্য মসজিদে একটু বসবেন, পাগল হয়ে যাবেন না। আমরা মসজিদে যাওয়ার সাথে সাথে পাগল হয়ে যাই, কখন সালাম ফিরাবে, ইমাম সাহেব একটু বড় কেরাত ধরলে আমরা পাগল হয়ে যাই, খবর এটা করবেন না। 3 নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে। 4 নাম্বার যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবে, 10টি গুনাহ মাফ করবে, 10টি মর্যাদা বৃদ্ধি করবে। শুধু তাই নয়, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। 4 নাম্বার, যে ব্যক্তি রোগীকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তি হয়েছে, আপনি তাকে দেখতে যাচ্ছেন, বাস আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। এবং 6 নাম্বার হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য, মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন। আপনি যখনই কোনো দোয়া করবেন তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদ আপদ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও, আল্লাহ তুমি তাকে সম্পদশালী বানাও। এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান, মুসলমানের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এই 6টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা, তাদের জন্য ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকে। এজন্য আমরা এই 6টি গুণ নিজের ভিতরে ফিট করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে।